যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটক হওয়ার পর মাদুরোকে ৩রা জানুয়ারি সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। তারপর তাকে ও ফ্লোরেসকে নিউ ইয়র্ক সিটিতে পাঠানো হয়েছে। তাদেরকে মার্কিন বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এবার দেশটির নেতা কে হবেন? শান্তিতে সদ্য নোবেল পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো? নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি ন্যাশনাল গার্ড স্থাপনায় মার্কিন সরকারি বিমান থেকে নামানোর পর এফবিআই এজেন্টরা মাদুরোকে ঘিরে রাখেন এবং টারমাক দিয়ে তাকে নিয়ে যান। সংবাদ মাধ্যম এএফপির ছবিতে দেখা যায় এই বামপন্থী নেতাকে এরপর হেলিকপ্টারে করে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয়, যেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অপেক্ষায় ছিলেন। ৬৩ বছর বয়সী নেতা মাদুরোকে প্রথমে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে এবং তারপরে ব্রুকলিনের একটি ফেডারেল কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার কথা রয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। তাকে আর তার স্ত্রীকে নিউ ইয়র্কে বিচারের জন্য কোনো একদিন হাজির করা হবে। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলাকে সঠিকভাবে পরিচালনার কথা বলেছেন ট্রাম্প। দেশটির ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রই চালাবে বলে তিনি মন্তব্য করেছেন। দেশটির বর্তমান প্রশাসনকে সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য নতুন প্রশাসন মনোনীত করার কাজ চলছে বলে জানান তিনি। তারা কারা তা পরে জানা যাবে। এখন ভেনেজুয়েলা কারা চালাবেন জানতে চাইলে ট্রাম্প হাতের ইশারায় নিজেকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন কিছু সময়ের জন্য তারাই কাজটি করবেন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত আছে। আর মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নিয়ে তার পরিকল্পনা কি। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাচাদোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া খুব কঠিন হবে। মাচাদো খুব ভালো মানুষ জানিয়ে তিনি বলেন, দেশের ভেতরে তার জনসমর্থন বা সম্মান নেই। I think it would be very tough for her to be the leader. She doesn't have the support within or the respect within the country. She's a very nice woman, but she doesn't have the respect to be the leader.